আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত সুধী, হাদিস শরীফ থেকে জানা যায়, যখন রজব মাস শুরু হতো তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া নিজে পাঠ করতেন এবং সাহাবাদেরকে এই দোয়া পড়তে বলতেন। আসুন আমরা আরেকবার দোয়াটা পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু খেয়াল করি, এই দোয়া শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাহ যেন রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পারে। রজব মাস হলো ঝগড়া, ফাসাদ, অন্যায়, অনাচার থেকে মুক্ত। কোরআন এবং হাদিসে এ মাসকে আশহুরে হারাম বলে উল্লেখ করা হয়েছে, যেখানে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ মাসের শিক্ষাকে বছরের বাকি মাসগুলোতে বাস্তবায়নের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধান ও গণনার ১২টি মাস, তন্মধ্যে ৪টি মাস সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অনাচার করো না। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিস শরীফে প্রসিদ্ধ গ্রন্থ বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরে ১২টি মাস, তন্মধ্যে সম্মানিত মাস হচ্ছে ৪টি। ৩টি মাস ধারাবাহিক, তা হলো জিলকদ, জিলহজ ও মুহররম। চতুর্থ মাসটি হলো রজব, যা জামাদুল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী। সহিহ বুখারীতে বর্ণনা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি এই রজব মাসে পবিত্র মেরাজ সংরক্ষিত হয়েছে। আমরা আমাদের এই চ্যানেলে আগামী পর্বগুলোতে মেরাজের সংক্ষিপ্ত ঘটনা, মেরাজের ঐতিহাসিক 14 দফা, জান্নাত জাহান্নামের বর্ণনা নিয়ে আলোচনা করব। আশা করি আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো, আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহর কাছে সবার উত্তম জাযা কামনা করে আমাদের আজকের ভিডিওর কথা এখানে দিতে আনলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।